তেহরানে গিয়েছিল ট্রাম্পের 15 দফা প্ল্যান। ইরান সেটাকে স্রেফ ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ট্রাম্প বলেছিলেন নিউক্লিয়ার সাইট দাও, মিসাইল বন্ধ করো, হরমুজ প্রণালী খুলে দাও। ইরান উত্তর দিয়েছে 5 দফার এক কড়া ডোজ দিয়ে। আগে ক্ষতিপূরণ দাও, কর্মকর্তাদের হত্যা বন্ধ করো, ভবিষ্যতে হামলার নিরাপত্তা দাও, তারপর কথা। শুধু তাই নয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে যুদ্ধ বন্ধের চেষ্টাও করেছেন তিনি। এদিকে হরমুজ প্রণালী খোলার জন্য দিয়েছেন 48 ঘন্টার আলটিমেটাম, কিন্তু ইরান সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ এখনো চলছে। তেহরান জানিয়ে দিয়েছে তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না। পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার উপর জোর দিয়ে 10 দফার একটি পাল্টা প্রস্তাব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে জমা দিয়েছে ইরান। যুদ্ধের আগুন নিজ হাতে জ্বালিয়ে এখন বারবার ফু দিয়ে নেভানোর চেষ্টায় ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। 28 ফেব্রুয়ারি তিনি নিজে ইরানে হামলার আদেশ দিয়েছিলেন। এরপর ট্রাম্প বলেছিলেন যুদ্ধ 2 থেকে 3 সপ্তাহে শেষ হবে। কিন্তু আজ 1 মাসের বেশি হলেও যুদ্ধ তো থামেইনি, বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভ্যাবাচাকা খেয়ে ট্রাম্প হুমকি দিচ্ছেন, চোখ রাঙাচ্ছেন, এমনকি হুমকির ডেডলাইনেরও মেয়াদও বাড়াচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, থামছে না যুদ্ধ। 28 ফেব্রুয়ারি ইরানে ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা দিয়ে শুরু হয় যুদ্ধ। ট্রাম্প ভেবেছিল একবার হামলায় মেরুদণ্ড ভেঙে যাবে ইরানের, চুপ থাকবে তারা। কিন্তু বিধিবাম, ইরানের প্রতিরোধে ভ্যাবাচাকা শত্রুরা। যুদ্ধ থামার কোনো উপায় না পেয়ে ট্রাম্প প্রশাসন একদিকে সামরিক চাপ বজায় রেখে অন্যদিকে কূটনৈতিক প্রস্তাব ও মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধবিরতির চেষ্টা করেছে। তবে কিছুতেই থামছে না যুদ্ধ। এদিকে যুদ্ধ থামাতে বারবার যুদ্ধের আগুনে ফু দেওয়াও বন্ধ করছে না ট্রাম্প। যা মেনে নিতে নারাজ যুক্তরাষ্ট্র। ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর সেই সাথে বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের সময়ও। ইরানকে হরমুজ প্রণালী খোলার 48 ঘন্টা সময় দিয়ে ট্রাম্প সাহেব যখন দেখলেন তেহরান পাত্তাই দিচ্ছে না, তখন রাগ করে কি করলেন? যুদ্ধের দাবামা না বাজিয়ে তিনি আলটিমেটামের মেয়াদ বাড়িয়ে দিলেন। আর এই মেয়াদের মধ্যে, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী না খুললে এক রাতে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে নিজে যুদ্ধের আগুন জ্বালিয়ে এখন ফু দিয়ে, গালাগাল দিয়ে, ডেডলাইন দিয়ে, হুমকি দিয়ে আগুন নেভাতে চাইছেন তিনি। কিন্তু আগুন তো আর নেভে না। ফলে কি হচ্ছে? বিশ্বের তেলের দাম আকাশ ছোঁয়া, আমেরিকার গ্যাসের দাম $4 ছাড়িয়েছে, ইরানে, লেবাননে, ইসরায়েলে হাজার হাজার মানুষ মারা গেছে। সব মিলিয়ে যুদ্ধ তো থামছেই না, বরং সিভিলিয়ান অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে ট্রাম্প সম্ভাব্য যুদ্ধাপরাধের দিকে এগোচ্ছেন বলে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করছেন।